বাবার বাড়ির আম গাছে এত আম হয়েছে যা এবছর আমাকে বাজার থেকে আচারের জন্য একটু আম কেনা লাগে নাই। আসসালামু আলাইকুম, সবাইকে ইয়াম্মি কুকস পরিবারে আরও একবার স্বাগতম। আচার খেতে আমরা কেনা ভালোবাসি। স্কুল ছুটির পর ছোট্ট বাচ্চারা কিন্তু মামাদের কাছে চলে যায় আচার খেতে। সে আচারগুলা কতটা স্বাস্থ্যসম্মত আমরা কিন্তু অনেকেই জানি। ওগুলাতে স্যাকারিন দিয়ে থাকে, বিভিন্ন কালার দিয়ে থাকে। সেটা আপনাদের বাচ্চাদেরকে না খাইয়ে আপনি আপনার বাচ্চাদেরকে, আচার প্রিয় যেসব বাচ্চাগুলো আছে তাদেরকে আপনি নিজে ঘরে তৈরি করে বছর জুড়ে খাওয়াতে পারেন, কোনো সমস্যা হবে না। আপনি বাসায় আচার তৈরি করলে সে আচার আপনি জানালার পাশে একটু রোদেও দিতে পারেন, কিন্তু মামারা কি সেটা করে? আদৌ না, আমার বিশ্বাস হয় না। তো আজকে আমি এখানে 5টি আম নিয়ে নিয়েছি। তো 5টি আমকে এখানে আপনার হচ্ছে যে 1 কিলোর থেকে একটু কম আছে। তারপর এখানে আমি 1.5 কাপ দিয়ে দিয়েছি চিনি। আর এই আমগুলা হচ্ছে যে আপনার ততটাই কিন্তু একদম টক না, একেবারে মিষ্টিও না, একেবারে টকও না। তার জন্য এখানে একটু চিনির পরিমাণটা বেশি দিয়েছি। যদি আপনাদের আম যদি টক হয়ে থাকে সেক্ষেত্রে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন বা কম দিতে পারেন। এখন আমি এটাকে 3 থেকে 4 ঘন্টা একটু রেখে দিয়েছিলাম যাতে আমটা ভালোভাবে চিনিটা সেট হয়ে যায়। এখন এখানে আমি 2 টুকরা দারচিনি দিচ্ছি, 3টি এলাচ দিয়ে দিচ্ছি, একটি তেজপাতা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি এখন এটাকে 10 মিনিটের জন্য কুক করে নেব। এই আমটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এভাবেই যদি আপনি আমের মানে খোসার যে আমটা বাড়িটা শক্ত হয়ে গিয়েছে একদম পুরোপুরি, এই আমটা আপনি যদি একেবারে শক্ত আম নেন তাহলে সেটা খেতে কিন্তু আপনার এই যে আমটার থেকে কিন্তু আমের ভিতরে যে শক্ত আঁশটা আছে সেটা কিন্তু কিন্তু বেশ ভালো লাগে। আমার কাছে কিন্তু ওইটা খাওয়ার জন্য আমি সবসময় এটা খেতে খুব পছন্দ করি। তো যত শক্ত আম দিয়ে তৈরি করবেন এই আচারটা ততটাই কিন্তু একদম খুব সুন্দর হয়। আমি এখানে কোনো কালার ফুড দিইনি, এখানে হচ্ছে এটা কাশ্মীরি মরিচ দিয়ে দিয়েছি আমি 1/4 চা চামচ, সুন্দর একটি কালার আসার জন্য। আপনারা চাইলে দিতে পারেন অথবা নাও দিতে পারেন। স্বাদ মতন দিয়ে দিলাম আমি এখানে লবণ, তারপরে 1/2 চামচ দিয়ে দিলাম বিট লবণ, দিয়ে এটাকে আমি একটু হালকা নাড়াচাড়া করে দিচ্ছি পেছলা দিয়ে। এটা যতটাই কিন্তু খুব নাড়াচাড়া কম করবেন ততটাই কিন্তু আমটা ভালো থাকবে, কারণ যাতে এখনও পুরোপুরি পোক্ত হয়নি আমটা, সেই ক্ষেত্রে হচ্ছে যে আমটাকে একটু নাড়াচাড়া কম করবেন যাতে ভেঙে না যায়। স্বাদ বাড়ানোর জন্য চিনিটা দলা পেকে না থাকার জন্য আমি এখানে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। আর এই লেবুটাতে অনেক গ্রান, এটার একটা আলাদা একটা ফ্লেভার আছে। লেবু কিন্তু আমরা বহু রকমই খেয়ে থাকি, কিন্তু এই বাতাবি লেবুটা খেতে জাস্ট ফাটাফাটি একটা গ্রান। এটা দিয়ে শরবত বলেন, আমের আচারে বলেন, যে কোনো আচারে দেন না কেন খেতে বেশ ভালো লাগে। এরপর এখানে আমি এখন অ্যাড করব, দিয়ে দিচ্ছি এখানে আমি একটু মশলা, গরম মশলাটা অ্যাড করতেছি, যেটা হলো যে গরম মশলা বলতে পারেন অথবা আচারের মশলা। আর এই আচারের মশলার ভিতরে আছে আপনার হচ্ছে একটু হচ্ছে মিষ্টি জিরা, আর হচ্ছে আস্তা জিরা, আর 2টা শুকনা মরিচ। এটাকে আমি ভেঙে নিয়েছি, ভেঙে নিয়ে এটাকে আমি দিয়ে দিলাম। এটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। কীভাবে বুঝবেন? যখন আপনি চিনিটাকে দেখবেন যে একটু আঠালো হয়েছে তখন মনে করবেন যে এটা পারফেক্টভাবে আচারটা হয়ে গিয়েছে। আচারটা আমি তৈরি করে সাথে সাথে কিন্তু খেয়ে ফেলা হয়েছে, কিন্তু ঠান্ডা হওয়ার অপেক্ষাও কিন্তু করতে দেয় নাই। তো আমি তারপরও আপনাদেরকে এখানে একটু হোয়াইট ভিনেগারটা দিয়ে দেখাচ্ছি। যারা বেশি করে তৈরি করবেন বছরের জন্য তারা একটু হোয়াইট ভিনেগারটা দিয়ে দিবেন যাতে আচারে কোনো প্রকার ফাঙ্গাস না পড়ে। তো কতটাই ইয়াম্মি হয়েছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি, এতটাই টেস্টি এবং এতটাই লোভনীয় হয়েছে। আমার বাচ্চারা তো খুবই অপেক্ষা করে মা কখন নতুন নতুন আমের রেসিপি তৈরি করবে, তাদের খুব পছন্দ আচার। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যেতে পারে। ধন্যবাদ সবাই।